তৃতীয় দিন সিজিওতে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এদিন সকাল 10:30 নাগাদ সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে ঢোকেন সন্দীপ ঘোষ। আরজিকরের অন ডিউটি চিকিৎসককে ধর্ষণের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষকে জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে রাজ্য জুড়ে তৃণমূলের অবস্থান বিক্ষোভ। বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকে ব্লকে তৃণমূলের অবস্থান ও ধর্ণা। সকাল 10টা থেকে বিকেল পর্যন্ত এই ধর্ণা কর্মসূচি পালন করবে তৃণমূল। বাঁকুড়ার তালডাংরা ব্লকে ধর্ণা মঞ্চে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় এবং এদিন ধর্ণা মঞ্চ থেকে তিনি দোষীদের ফাঁসির দাবি করেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার এই নিম্নচাপ সুস্পষ্ট আকার ধারণ করবে, যার জেরে মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। তারপর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এই নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে ক্রমশ সরতে থাকবে। ইতিমধ্যেই দুর্যোগের পূর্বাভাস পেয়ে জেলায় রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জে সহ একাধিক বন্দরে ফিরেছে মৎস্যজীবীদের ট্রলার। উপকূলের দুর্বল নদীবাঁধের দিকে নজর রেখেছে প্রশাসন। রবিবার বারুইপুর লোকাল বাতিলের প্রতিবাদে ট্রেন অবরোধ। মহিলা যাত্রীদের 5 ঘন্টা পর জিআরপির আশ্বাসে উঠল অবরোধ। সুভাষগ্রামে সকাল প্রায় 6টা থেকে ট্রেন অবরোধ করেন মহিলা যাত্রীরা। অবরোধকারীদের দাবি, বারুইপুর লোকাল বাতিলের দারুণ ভিড় বাড়ছে ট্রেনে, যার জেরে এক মহিলা যাত্রী ট্রেন থেকে পড়ে আহত হন। তারই প্রতিবাদে মহিলা যাত্রী ট্রেন অবরোধে সামিল হন। সাইবার সংক্রান্ত অপরাধ রুখতে আলিপুরদুয়ারে সাইবার সচেতনতা মেলা শুরু হলো। জেলা পুলিশের উদ্যোগে আলিপুরদুয়ারের ইন্ডোর স্টেডিয়ামে 3 দিনের সাইবার সচেতনতা মেলা চলছে। প্রযুক্তির যুগে ইলেকট্রনিক্স ডিভাইসের পাশাপাশি ক্রমশ বেড়ে চলেছে সাইবার সংক্রান্ত অপরাধমূলক কার্যকলাপ। অনলাইন শপিং থেকে শুরু করে এটিএম জালিয়াতি, আধারযুক্ত পেমেন্ট সিস্টেমে জালিয়াতি এবং লটারি এবং পার্সের জালিয়াতির সংখ্যা দিনে দিনে বাড়ছে। জেলার মানুষদের এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে আগাম অপরাধমূলক বিষয়ে জানান দিতে এই অভিনব উদ্যোগ নিয়েছে আলিপুরদুয়ার জেলা পুলিশ। মন্তেশ্বরের ভারুচা গ্রামে মনসা পুজো অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার, গুরুতর আহত আরও 5 জন মহিলা। এবং পুজোয় প্রথম দিনেই পুজো চলাকালীন বহু মানুষের সমাগম হয় এবং এই সময় পুজো প্রাঙ্গণে খোলা জায়গায় বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট হয় এবং এই কারণে 6 জন মহিলা আহত হয়েছেন। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে সকলকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তাদের মধ্যে কদম হাজরা নামে এক মহিলাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম আরও 5 জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে বাঁকুড়ার সোনামুখী ঠিকা সংস্থা এবং পূর্ত দপ্তরের বিরুদ্ধে এমনটাই অভিযোগ দেওয়া হয়েছে যে স্থানীয় সূত্রে খবর, শহরের মাঝ বরাবর 2টি গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক রয়েছে। 2 রাজ্য সড়কের মাঝের রাস্তা খুবই সরু। স্থানীয়দের অভিযোগ, প্রায় 1.5 মাস সময় অতিক্রান্ত হয়েছে, তবে ঠিকা সংস্থা গর্ত করেছিল এবং শুরু হয়েছিল রাস্তার কাজ। তবে একই অবস্থায় রয়েছে রাস্তাটি, ফলে রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় চলাফেরা করতে হচ্ছে পথচারী এবং যানবাহনকে। যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা সারাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বর্ষাকাল এবং এই এলাকায় যানবাহনের ভিড় বেশি থাকায় রাস্তা সারাইয়ে দেরি হচ্ছে বলে দাবি প্রশাসনের। হাতির তাণ্ডবে অতিষ্ঠ আলিপুরদুয়ারের মাদারিহাটের বীরপাড়ার 4টি গ্রামের বাসিন্দারা, মিলছে না সরকারি সুবিধে এবং বাসিন্দাদের অভিযোগ, জলদাপাড়া লাগোয়া হওয়া সত্ত্বেও ব্লকের 4টি যৌথ বন সুরক্ষা কমিটির অন্তর্ভুক্ত নয়। ফলে হাতির তাণ্ডবে মৃত্যু হলেও কোনো সরকারি সাহায্য মিলছে না। প্রায় 20 বছর ধরে এমনই চলে আসছে এবং 4টি গ্রামের প্রায় 1000 বাসিন্দাদের নিয়ে সভা করেন জেলা পরিষদের বন এবং ভূমি কর্মাধ্যক্ষ। গ্রামবাসীদের অভিযোগ শোনেন তারা এবং গ্রামবাসীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের বন এবং ভূমি কর্মাধ্যক্ষ।